যুদ্ধবিরতি সিনেমা কি আদৌ সম্ভব? ফরাসি কিংবদন্তি পরিচালক ফ্রাঁসোয়া ক্রুফোর মতে নয়, কারণ যুদ্ধকে পর্দায় তুলতেই তা গৌরবের রূপ নেয়। তবে বলিউডের সাম্প্রতিক সিনেমা গ্রাউন্ড জিরো যেন সেই বিতর্কের মাঝেই দাঁড় করিয়েছে নতুন এক প্রশ্ন। ২৩ বছরের ফিল্ম ক্যারিয়ারে এই প্রথমবার যুদ্ধের আবহে একজন বিএসএফ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা গ্রাউন্ড জিরোতে। সিনেমার গল্প ২০০১ সালের সংসদ হামলার পর যখন বিএসএফ অফিসার নারেন্দ্র দুবে নামছেন এক গোপন মিশনে। লক্ষ্য ঘাতক জঙ্গি ঘাজি বাবাকে খুঁজে বের করা। ঘাজি বাবা ছিলেন মাসুদ আজহারের ঘনিষ্ঠ সহযোগী, যিনি মুক্তি পেয়েছিলেন IC-814 বিমান ছিনতাইয়ের সময়। কিন্তু এই সিনেমা শুধু একজন জওয়ানের বীরত্বগাথার গল্প নয়, এটি যুদ্ধ জর্জর কাশ্মীর উপত্যকার বাস্তবতাকেও ছুঁয়ে যেতে চায় খুব সূক্ষ্মভাবে। সিনেমাতে একদিকে দেখানো হয়েছে সেনাবাহিনীর তৎপরতা, অন্যদিকে সাধারণ কাশ্মীরিদের ভয়, আশঙ্কা এবং নিঃশব্দে সবকিছু সয়ে যাওয়া। গ্রাউন্ড জিরো প্রত্যেক কাশ্মীরি মুসলিমকে দেশদ্রোহী হিসেবে দেখায় না, বরং অনেকেই এর শিকার হিসেবে সামনে আনা হয়েছে। তবে সমালোচকদের একাংশ বলছেন, সিনেমাটি যেখানে চাইলে তুলে ধরতে পারত সেনাবাহিনীর দমন পীড়ন, সেখানে তা করছে নীরবতা। সিনেমায় অনুপস্থিত আছে হাফ উইডারদের গল্প কিংবা গুম হওয়া মানুষের যন্ত্রণা। তারপরেও সারা বিশ্বে যুদ্ধের দামামা আর পাকিস্তান ভারতের চলমান উত্তেজনার এই সময়ে দাঁড়িয়ে একটি চলচ্চিত্র যেটি যুদ্ধের আবেগে না ভাসিয়ে কিছুটা হলেও সহানুভূতির কথা বলে, তা যেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। গ্রাউন্ড জিরো হয়তো নিখুঁত যুদ্ধবিরোধী সিনেমা নয়, তবে আজকের বলিউড বাস্তবতায় এমন মাঝপথে দাঁড়ানো সিনেমাও অনেক সাহসী কাজ, তা বলাই যায়। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।